আকাশবাণী কলকাতা জেলার চিঠি। নদিয়া থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা অনুপম মোদক। শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে নদিয়া জেলার শৈবতীর্থ দিগনগরের রাঘবেশ্বর ও কৃষ্ণগঞ্জের শিবনিবাস শিব মন্দিরে লক্ষাধিক পুণ্যার্থীর ঢল নামে। পুণ্যার্থীরা গঙ্গা স্নান সেরে শান্তিপুর ও নবদ্বীপ ঘাট থেকে জল নিয়ে ওই দুই স্থানে মহাদেবের জলাভিষেক করেন। 1591 শতাব্দে প্রতিষ্ঠিত দিগনগর রাঘবেশ্বর মন্দিরে বিশেষ পুজোর পর রাত 12টার পর থেকেই জল অর্পণ শুরু হয়। শান্তিপুর থেকে দিগনগর অবধি 12 নম্বর জাতীয় সড়কের পাশে দর্শনার্থীদের জন্য খোলা হয়েছে প্রায় 100 শিবির। শিবিরগুলো থেকে রাতভর চলে খাবার বিতরণ। বিভিন্ন স্থানে খোলা আখড়ায় চলে নানান রকম লোকসঙ্গীত। রাতভর পুণ্যার্থীরা কোনো শিবির বা আখড়ায় বিশ্রাম সেরে আবার চলে মন্দিরের উদ্দেশ্যে। অন্যদিকে নবদ্বীপে গঙ্গা থেকে জল তুলে বাঁক কাঁধে করে নিয়ে কৃষ্ণগঞ্জের শিবনিবাসে বহু পুণ্যার্থী রওনা হয়। কৃষ্ণনগর সহ বিভিন্ন স্থানে খোলা চটি থেকে পুণ্যার্থীদের পানীয় জল, শরবত, বিস্কুট সহ নানাবিধ খাদ্যদ্রব্য তুলে দেওয়া হয়। যান চলাচলে নিষেধাজ্ঞা ছাড়াও জারি করা হয়েছে কঠোর নিরাপত্তা। কল্যাণী এইমসে মেরা যুব ভারত নদিয়ার পক্ষ থেকে সরকারের ফ্ল্যাগশিপ কর্মসূচিগুলি যুবক যুবতীদের মধ্যে প্রচার করার উদ্দেশ্যে অনুষ্ঠিত হয় এক কর্মশালা। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে কর্মশালার আনুষ্ঠানিক সূচনা হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে 250-রও বেশি যুবক যুবতী অংশ নেন এই কর্মশালায়। কর্মশালায় উপস্থিত বক্তারা দেশের আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে ফ্ল্যাগশিপ কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন। ডিজিটাল ইন্ডিয়ার সুফল নিয়ে বক্তব্য রাখেন ডক্টর সপ্তর্ষি বিশ্বাস। আয়ুষ্মান ভারত সম্পর্কে বক্তব্য রাখেন ডক্টর মহেশ জানসারি। পদ্মশ্রী ডক্টর নারায়ণ চক্রবর্তী জল জীবন মিশনের কথা তুলে ধরেন। পাশাপাশি যুবক যুবতীদের স্বনির্ভর হওয়ার লক্ষ্যেও নানান কাজের কথা বলেন তারা। ইন্ডিয়ান অয়েলের পক্ষ থেকে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা নিয়ে বক্তব্য রাখেন রজত কুমার সিং। সেবা সে শিখে কর্মসূচি নিয়ে বক্তব্য রাখেন ডক্টর শুভদীপ মিত্র। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। কল্যাণী বিশ্ববিদ্যালয় গতানুগতিক কোর্সের পাশাপাশি চালু করেছে কয়েকটি বৃত্তিমূলক কোর্স। তার মধ্যে রয়েছে 6 মাসের জার্নালিজম সার্টিফিকেট কোর্স। এই কোর্সের উদ্যোগে একটি কর্মশালা 17 অগস্ট পর্যন্ত চলবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক দেবাংশু রায় বলেন, সাম্প্রতিক পরিস্থিতিতে সাংবাদিকদের সৎ ও নিরপেক্ষ হওয়া বাধ্যতামূলক। যথাযথভাবে সংবাদটি যাতে পরিবেশিত হয় সেদিকেও নজর দিতে হবে সাংবাদিককে। জানা গেছে, এই বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা কোর্স করে অনেক ছাত্রছাত্রী বিভিন্ন সংবাদ মাধ্যমে কাজ করছেন। কোর্সের ডিরেক্টর অধ্যাপক সুখেন বিশ্বাসের কথায়, ন্যাশনাল এডুকেশন পলিসিতে বলা হয়েছে নির্দিষ্ট বিষয়ের পাশাপাশি ছাত্রছাত্রীদের বৃত্তিমূলক শিক্ষায় প্রশিক্ষণ দিতে হবে। সেই অনুসারে ছাত্রছাত্রীদের সাংবাদিকতার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সম্প্রতি কৃষ্ণনগর 1 নম্বর ব্লকের গোয়ালদহ মহিষন্যাংড়া GSFP বিদ্যালয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। চলে বৃক্ষরোপণ, রাখি বন্ধন অনুষ্ঠান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নদিয়া জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক স্বপ্না আচার্য চক্রবর্তী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজয় কুমার সরকার সহ বিশিষ্টজনেরা। মায়াপুর ইস্কনে মহাসমারোহে অনুষ্ঠিত হয় ঝুলন পূর্ণিমা উৎসব। দেশ বিদেশের বহু মানুষ এই অনুষ্ঠানে যোগ দেন। জেলার চিঠি শেষ হল। নদিয়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা অনুপম মোদক।